জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ বিদ্যা দেব, যেটি হচ্ছে মহাবশীকরণ বিদ্যে। তো এই বশীকরণ বিদ্যা দেওয়ার আগে একটা কথা না বললেই নয়। আমি যেখানে আছি এটি হচ্ছে সুদুলাপুর মহাশ্মশান, আর আমি বসে আছি একবারে সমাধির উপর। বেশ কিছু সমাধি আছে চারিদিকে, ঘন ঘন বন জঙ্গল আবৃত চারিদিকে, এবং এখানে বসে আমি নানা আমার কয়েকটা ছেলের সাথে আইছি ভ্রমণের জন্য, ঘোরার জন্য। কিছু গাছগাছলা তুলবো, মরার মাথাটাতে পারলে তুলবো, হাড়গোড় উপরে উঠাবো, এই কারণে আমি এখানে আইছি। তো এই জন্য ভাবলাম যে একটা বিদ্যে না দিলেই নয়। এটা হচ্ছে মহাবশীকরণ মন্ত্র। এই মহাবশীকরণ মন্ত্র কী করে প্রয়োগ করবেন, এর মন্ত্র কি, সম্পূর্ণ প্রসঙ্গ আমি আপনাদের সামনে আলোচনা করব। যে মহাবশীকরণ মন্ত্র দিব, এটি প্রয়োগ করতে গেলে শনিবার বা মঙ্গলবার। প্রয়োগটা কি, এই মহাবশীকরণ মন্ত্র যার উপর প্রয়োগ করবেন সে অভিলাষিত নারী হতে হবে আপনার। আপনি তারে ভালোবাসেন, সে আপনারে ভালোবাসে, একসময় সম্পর্ক ছিল, এখন কেটে গেছে। এই মতো অবস্থায় যারা আছেন তারাই মাত্র এটি প্রয়োগ করবেন। কি বলছে, দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে কঠিন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখন সেটা কোনো মতো ভেঙে গেছে। কিন্তু মেয়ে এবং ছেলের কথাবার্তা হয়, মেয়ের বাড়ি ছেলের বা ছেলের মেয়ের বাড়ি যাতায়াতটুকু আছে, কিন্তু তাদের সম্পর্কটুকু আর মিষ্ট মধুর নেই। দূরের কিন্তু কাজ বাবা এটা হবে না, এটা কাছে থেকে বশীকরণ, মহাবশীকরণ। তো সম্পর্ক আছে বা আপনার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক, তাকে হচ্ছে গিয়ে প্রেমের সম্পর্কে পরিণত করতে চান। আপনি তাকে দেওয়ানার মতো ভালোবাসেন, সে আপনার বারবার পাত্তা দেয় না, আপনাকে অ্যাভয়েড করে, সেই মতো অবস্থায় এটি কাজ করবেন। নিয়মটা কি, শনিবার মঙ্গলবার যে কোনো দোকান থেকে বৌনি করে একটি সরিষার তেল কিনে আসতে, মানে বৌনির তেল কিনে নিয়ে আসতে হবে। নিয়ে এবার ঘরের এক কোণে আপনি দক্ষিণ দিকে মুখ করিয়ে গোলাপ জল ছিটেন, একটি ঘিয়ের বাতি জ্বালায় 7টা ধূপকাঠি জ্বালিয়ে কিছু পরিমাণ মধু বাতাসা, এবং দিতে হবে আপনার হচ্ছে গিয়ে কিছু পরিমাণ হচ্ছে গিয়ে 5 ভাজা দিয়ে দক্ষিণ দিকে মুখ করে যে মন্ত্রটা দেবো সেটা 108 বার জপ করে নিয়ে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নেওয়ার পরে এটি প্রয়োগ কি, সিদ্ধি হয়ে গেলে এবার আপনি কি করবেন, যাকে বশ করবেন, এখানে অমুকই দেওয়া আছে, অমুকের জায়গায় হচ্ছে সে মেয়ে ছেলের নাম বলতে হবে। বলে না এই মন্ত্র অতিরিক্ত 31 বার পরে 31টা ফু দেওয়ার পর সেই তেল কোনো মতে সেই মেয়ের গায়ে, মাথায়, ব্যবহৃত কাপড়ে, তার বিছানায়, খেতায়, যে কোনো জায়গায় কোনো মতে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পরপর 3 দিন এই মন্ত্রটা আপনি একই প্রকার সে মেয়ের বাড়ির দিকে মুখ করে 31 বার করে পড়বেন। 3 দিন কাজ করবেন, 3 দিনে কাহিল সেই মেয়ে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে। আপনার সাথে প্রেম ভালোবাসা আছে, আপনার সাথে সম্পর্ক আছে, বা একসময় সম্পর্ক, কঠিন সম্পর্ক ছিল, বিবাহ বন্ধ গেছিল, সেটা কেটে গেছে, সেটা আবার পুনরায় জোড়া লেগে দেবে। সেই তেল কোনো মতে সেই মেয়ে ছেলের গায়ে লাগাতে পারলে, সেই মেয়ে ছেলের গায়ে দিতে পারলেই কিন্তু কাজ হবে। মন্ত্র কি, মন্ত্র প্রসঙ্গ বলি, মন্ত্র ভালো করে শোনেন। বলছে, উত্তর বান্ধি দক্ষিণ বাঁধি অমুকের মন প্রাণ আমার ইস্কের। আবার বলি, উত্তর বাঁধি দক্ষিণ বাঁধি বাঁধি অমুকের মন প্রাণ আমার ইস্কের উজান, আমার ইস্কের উড়ান, হসু ডয়বন রয়াকার উড়াল, ইস্কের উড়াল হোক অমুকের জান পরাণ মন খান অমুক বাপসার মাছার 14 গোষ্ঠীর ছেড়ে আমার দিকে আয়, না আসিলে ইউসুফ নবী তোর লাগি নরকে যায়, দোহাই আল্লাহ পাকগনি অমুককে আমার প্রেমে দেওয়ানা করে দাও, তুমি দোহাই আল্লাহর, দোহাই ইসমাইলু জবিউল্লাহর। এই হচ্ছে মন্ত্র। আমি বলে দিলাম। মন্ত্র যে যার প্রয়োজন আমাকে বলবেন, আমি মন্ত্র দিয়ে দেবো। এটি একটি পাওয়ারফুল এবং প্রভাবশালী একটি মন্ত্র, প্রয়োগ করলেই কাজ হবে। এই মন্ত্রটা যেভাবে আমি প্রয়োগের কথা বলেছি ঠিক একই প্রকার প্রয়োগ করবে, প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে। দেখা কাদের উপর কাজ হবে, আপনার সাথে যার সম্পর্ক আছে, আপনি যারে ভালোবাসেন, পাগলের মতো ভালোবাসেন, সে আপনাকে আর ধরা দিচ্ছে না, আপনাকে কোনো মতে আর সুযোগ দিচ্ছে না, আপনার সাথে দূরত্ব ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, তার উপরে এটি ক্রিয়া করবে। কিন্তু তাকে কিন্তু সামনাসামনি পেতে হবে। এই ক্রিয়া করার পর তার সামনে যেতে হবে, না গেলে কিন্তু কাজ হবে। যাই হোক, বিদ্যা দিলাম, অবশ্যই মহাশ্মশানে বসে, কবরের উপর বসে প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে। প্রয়োগ করবেন। এবং যারা এই ধরনের সমস্যায় আছেন, যদি মনে করেন আমাকে জানাতে পারেন। আমি এই ধরনের বহুবিধ তদবির করে থাকি। যদি সম্ভব হয়, যদি হাতের অনুকূলে থাকে, তাহলে যে কোনো সমস্যার সমাধান আমি করে দেবো। জায়গ মায়ের নামকে সামান্য সম্পূর্ণ করবো। জয় আমি দুঃসঞ্জ করি। ধন্যবাদ।